চল आगे बढ़ो हम तुम्हारे साथ हैं। পিছনে দেখেন হাঁটানো খুব চাপ। হ্যাঁ এরকম এর থেকে ভালো জিনিস আর হয় না। ব্যানারটাই দেখাই যাচ্ছে না। ব্যানারটা ছেড়ে দিন, ব্যানারটা ছাড়ুন, ছবিগুলো হোক ব্যানারটা নিয়ে যাই পে চর্চা। মিডিয়ার লোক চেয়ার দিন ওখানে চেয়ারে বসবে। পড়ে যাবো সুভাষ, ভিজুয়াল তো অনেক আস্তে আস্তে জীবন সাউন্ডটা দেখে গে সাউন্ডটা দেখে নে চট করে আগে খুলে দিই তাহলে এখন নিতে হবে না। গয়েশপুর পৌরসভার উদ্যোগে পৌর স্বাস্থ্য কেন্দ্র, এখানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ডাক্তার দেখানোর ব্যবস্থা রয়েছে। এছাড়াও রক্ত ও প্যাথোলজিক্যাল পরীক্ষা করা হয়, পাশাপাশি ঔষধও দেওয়া হয় বিনামূল্যে। সকাল 10টা থেকে বিকেল 3টে পর্যন্ত প্রতিদিন ডাক্তার বসে। বোস ক্যাটারার্স বিবাহ, অন্নপ্রাশন ও যে কোনো সামাজিক অনুষ্ঠানে যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয়ে থাকে এবং ফুল কন্ট্রাক্টে অর্ডার নেওয়া হয়। প্রোপাইটার শ্যামল বোস। Contact us WhatsApp number 8697329543, our phone number 8240618388, কল্যাণী নদিয়া। কি লিখেছেন পুরো ব্যাপারটা এখন সিবিআইয়ের হাতে আছে। তারা চিঠি এবং তার পিছনের ব্যাকগ্রাউন্ড এবং সুদীপ সেন সবই ওনাদের হাতে। আমি যতদূর শুনেছি তাকে জেলেতে জেরা করা হয় ব্যাপারে। জেরা করলেই সত্য সামনে আসবে, সত্যি সত্যি কি উনি যেটা বলেছেন সত্য কিনা, সে ব্যাপারে কোনো তথ্য আছে কিনা। প্রস্তাব উঠে এসে তিনিও নিয়েছেন, অনেকের নাম এসছে, অনেকে ডাকও পেয়েছেন আগে। তো যিনি চিঠি লিখেছেন সেই চিঠির সত্যতা যাচাই করা হোক, তথ্য আছে কিনা, যে কোনো লোকের নাম লিখতেই পারেন। তার পাওয়ার জন্য কি তারা আমি যাচ্ছে? জানি না সুদীপ তো কি লিখেছেন, বিজেপির নাম লিখেছেন কিনা, সে অধিকার ওনাকে কেউ দেয়নি। জেলের আসামির কথা সবাই বিশ্বাস করে না। যদি সত্যি উনি কাউকে টাকা নিয়ে দিয়ে থাকেন, কেন দিয়েছেন তার জন্য ওনাকে ধরা হোক, কেন ঘুষ দিয়েছেন, আর যারা ঘুষ নিয়েছেন তাদেরকেও জিজ্ঞেস করুন। একটা জিনিস যে শুভেন্দুবাবু তো অনেকদিন ধরেই খালি অরাজনৈতিক মঞ্চে যাচ্ছেন, সামাজিক মঞ্চে যাচ্ছেন, রাজনৈতিক বার্তা দিচ্ছেন না। তো আপনার কি মনে হয় এ ব্যাপারে, যে রাজনৈতিক বার্তা সবাই তো অপেক্ষা করে রয়েছে নন্দীগ্রামে, এতে কি বলবেন আপনাদের? আমার পক্ষে কিচ্ছু বলা মুশকিল আছে, শুভেন্দুবাবুই বলতে হবে। আপনাদের খুব কষ্ট হচ্ছে আমি জানি, কিন্তু খবর তো রোজই হচ্ছে। চলুন, দেখুন তো ভোট এলি সিবিআইয়ের একটু তৎপরতা দেখা যায় বিরোধীদের অভিযোগ এটা। সিবিআই তৎপর আছে, সারা বছর নেতাদের প্যারেড করিয়েছে, এখনও করছে। কারণ অ্যারেস্ট হয়নি, আমার মনে হয় অ্যারেস্ট হবে। কারণ 1-2 মাস আগেই যে তদন্ত হয়েছিল এখানে, সে তদন্তের আর তথ্য জমা পড়েছে, তদন্ত রিপোর্ট, তার উপরেই অ্যাকশান নিচ্ছে সিবিআই। ঠিক আছে, কালকে আপনি বলছেন যে যারা কাজ করতে চান তাদের আহ্বান জানাচ্ছি, তাদের জন্য দরজা খোলা। এই আহ্বানের অপেক্ষাটা কতদিনের থাকবে? এই আহ্বানটা আজকেও আমি করছি। কতদিনের? আর সেই আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার লোক পার্টিতে জয়েন করছেন। আর যারা মন তৈরি করতে পারেননি তারা একটু সময় নিচ্ছে, যাদের মন তৈরি হয়ে গেছে তারা চলে এসছে। আপনাদের দরজা কতদিন খোলা? আপনি কতদিন দরজা খোলা রাখবেন? আমাদের দরজা পুরোপুরি খোলা আছে, আসার মানে যাওয়ার কোনো দরজা আমাদের খোলা নেই। কারণ যে আসে সে আমাদের হয়ে যায়, সে আর ফিরে যায় না। আমার কাছে যারা বসে আছেন লাইন দিয়ে,
বেশিরভাগই অন্য পার্টি থেকে এসেছেন, তারাই এখন আমাদের পার্টি। শোভন আর বৈশাখী দেবী তারা তো বিজেপিতেই আছেন, আর যেই ওনারা মুখ খুলেছেন শুনলাম বৈশাখীদের ট্রান্সফারও হয়ে গেছে কালকে। তো এইসব ভয় দেখানোর চেষ্টা চলছে, কিন্তু আমার মনে হয় এই ভয়টা আজকাল কেউ পায় না। বলতে গেছেন নিশ্চয়ই রাজ্যপাল, উনি এটি কলেজের প্রিন্সিপাল ছিলেন, তার বক্তব্য থাকতে পারে। তিনি শিক্ষামন্ত্রীর সঙ্গেও দেখা করেছেন, প্রিন্সিপালের সঙ্গে দেখা করলেন, এটা কি পলিটিক্যাল চ্যান্সেলারের সঙ্গে। জানি না উনি কী কথা বলেছেন বা কী ব্যাপার আছে, অভিভাবকের সঙ্গে কথা বলতেই পারে। ঠিক আছে, আগামীকাল লোকজন আসবে না সেরকম মনে হলে আমরা লোকজন পাঠাতে পারি যাতে ভিড় হয়, তাহলে দেখতে ভালো লাগবে না। আপনারা আবার সেটা খবর করবেন মুখ্যমন্ত্রী সবাই লোক নেই, আমরা সহযোগিতা করতে রাজি আছি। দিলীপদা, আজকে দীর্ঘ প্রায় 9 বছর বাদে সুশান্ত ঘোষ তিনি ফিরছেন তার জেলাতে, কি বলবেন? মানে 2021 বিধানসভার আগে কোর্ট থেকে তিনি আদেশ পেয়েছেন, ফেরার অনুমতি হয়েছে, ফিরে আসুন মেদিনীপুর জেলায়। আর যা ঘটনা ঘটেছে সেগুলো প্রায়শ্চিত্ত করুন, লোকের কাছে ক্ষমা চেয়ে নিন, আর রাজনীতি করতে হলে নতুন করে উন্নয়নের রাজনীতি করুন। হলদিয়াতে লক্ষণ সেট এবং কুণাল ঘোষকে একই সঙ্গে আবার দেখা যাচ্ছে, এ বিষয়ে কি বলবেন? এই কার সঙ্গে কোথায় যাচ্ছে জেনে আমার কোনো মাথা ব্যথা নেই। অনেকের সঙ্গে দেখা যাবে এখন। এই যে পরিবর্তন শুরু হয়েছে না, এবং বিজেপির প্লাবন এসেছে, যে কোন ঘাটের মাছ কোন ঘাটে চলে যাবে সেটা আপনি দেখতে পাবেন আস্তে আস্তে। ঠিক আছে, আর নয় অন্যায় কর্মসূচি নামে অনেক জায়গায় হিংসাত্মক ঘটনা ঘটছে, কি বলবেন? টিএমসি হারছে, বিদায় হয়ে যাচ্ছে, তাই শেষ কামড় দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এই কামড় যারা দিচ্ছে তাদের দাঁত কী করে ভাঙতে হয় আমাদের জানা আছে। মেসার্স হালদার টিম্বার অ্যান্ড ফার্নিচার। এখানে সমস্ত মাপের সিপি, সেগুন, শাল, গামারি প্রভৃতি কাঠ সুলভ মূল্যে বিক্রিত হয়। এছাড়া সুদক্ষ কর্মী দ্বারা নির্মিত আসবাবপত্র বিক্রয় করা হয়। বিশেষ দ্রষ্টব্য, উন্নত মেশিনের দ্বারা কাঠের কাজ করা হয়। যোগাযোগ 9830118474, 8240442908, শগুনা মেইন রোড, কল্যাণী, নদিয়া।